গেন্দারিয়া, ওয়ারী এবং কোতোয়ালী এবং বংশালের কিছু আংশিক এলাকা মিলে ঢাকা ৬ আসন। সেই ৬ আসন এলাকায় নির্বাচনী প্রচারণা কিন্তু অনেকদিন ধরেই চলছে, তবে আজকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মিছিলের মাধ্যমে ঢাকা ৬ আসনে যিনি বিএনপির সাদেক হোসেন খোকা, আপনি জানেন যে গেরিলা যোদ্ধা থেকে যিনি জননেতা হয়েছিলেন, তার সুযোগ্য উত্তরসূরি, যিনি যোগ্য নেতা হিসেবে জনগণ ইতিমধ্যে যাকে বেছে নিয়েছেন। আপনি জানেন যে তিনি শুরু করবেন কিছুক্ষণের মধ্যেই। আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে আপনি তো অনেকদিন ধরে নির্বাচনী প্রচারণা করছেন, কিন্তু আজকে আনুষ্ঠানিক ভাবে করার কথা, এবং এই এলাকায় মানুষের সাথে, গণমানুষের সাথে আপনি কথা বলছেন, সমস্যা কোথায় কিংবা আপনার সম্ভাবনা কতটুকু দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানিয়ে আমার বক্তব্য শুরু করছি যে আজকে আমি আমার বাবার সেই পুরানো যে আসনটি, যে আসনে 1991 সালে তিনি তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে 30,000 ভোটে হারিয়েছিলেন, আজকে প্রায় 30 বছর পর এসে সেই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। প্রচারণা আমরা ঠিক চালাচ্ছিলাম না, তবে আমরা প্রস্তুতি আরো বহুদিন ধরেই নিচ্ছিলাম। আমাদের যেহেতু আমরা একটা নির্বাচনমুখী দল, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে থাকি এবং খুব শর্ট সময়ের মধ্যে আমরা সেটাকে সম্পন্ন করে নির্বাচনে পার্টিসিপেট করার জন্য আমাদেরকে তৈরি করতে পারি। আর আজকে আমরা যেটা করছি, যে আপনারা জানেন যে ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে একটা তালিকা ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে সেই তালিকায় যারা মনোনয়ন প্রাপ্ত হয়েছেন, তার মধ্যে আমিও এই আসন থেকে মনোনয়ন পেয়েছি। তো আজকে আমরা একটি গণমিছিলের আয়োজন করেছি। সেখানে এই অঞ্চলের যারা ভোটাররা রয়েছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। এটা কোনো শুধু দলীয় ফোকাস কর্মসূচি হবে না, আমরা ভোটারদেরকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে আজকে এই বিশাল র্যালি সম্পাদনের মাধ্যমে আমরা আমাদের ক্যাম্পেইনের অফিসিয়াল সূচনা করতে চাচ্ছি। আপনি জানেন যে এই এলাকা অনেক ঘনবসতি একটা এলাকা, এবং এই এলাকার মানুষের প্রত্যাশা বেশি। মানুষের ডোর টু ডোর আমরা দেখেছি, আপনি সেখানে গিয়েছেন। আসলে মূল সমস্যাটা কোথায় এলাকার, কি কি নিয়ে কাজ করতে আপনি আগ্রহ? দেখেন, আসলে বাংলাদেশে একটা যেটা রাজনৈতিক কালচার তৈরি হয়ে এসেছে, সেটা হলো যে মানুষ সংসদ সদস্যদের সাথে ডেভেলপমেন্ট ওয়ার্কের একটা যোগ সাজস বা একটা আহ, আপনার কানেকশন খুঁজে বের করতে চায় এবং তাদের কাছে গিয়ে এই সমস্যার প্রতিকার চায়। আমি মূল সমস্যাটাতে যাই। আজকে ঢাকার মূল সমস্যাই হচ্ছে এখানে যে ঘন বসতিপূর্ণ, এখানে যে আপনার যেভাবে আহ পার কিলোমিটার সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহর পৃথিবীর মধ্যে হচ্ছে বাংলাদেশ। সারা পৃথিবীর সকল জনগোষ্ঠীকে নিয়ে যদি অস্ট্রেলিয়াতে রাখা হয়, তাহলে এই ধরনের ঘনত্ব আমরা পাবো। তাই আমাদেরকে বিকেন্দ্রীয়করণ করতে হবে, ঢাকার উপর থেকে চাপ কমাতে হবে। এখান থেকে সরকারি অফিসগুলোকে পর্যায়ক্রমে শিফট করে সেগুলো ঢাকার আশেপাশে যে স্যাটেলাইট সিটিগুলো তৈরি করা হচ্ছে সেখানে নিয়ে যেতে হবে। এবং পুরান ঢাকার যে সমস্যাটি, সেটি আসলে সেখানে পূর্ণাঙ্গ ভাবে পুনর্নির্মাণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। কারণ সেখানে এমনও রাস্তা রয়েছে, পাশাপাশি দুজন হাঁটতে পারে না, কিন্তু ভেতরে গেলে দেখা যায় হাজার হাজার মানুষ বিল্ডিং এ বসবাস করছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায়। তো আমরা যেটা করব, যে কেন্দ্রীয় এই সমস্যাগুলো আসলে কেন্দ্রীয় সরকার ছাড়া সমাধান করা সম্ভব নয়। তো আমরা যদি আগামী দিনে জনগণের ভোটে আহ নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি, তাহলে অবশ্যই এই অঞ্চলকে পুনর্গঠন করে এখানে বসবাসযোগ্য এবং নিরাপদ ভাবে বসবাসযোগ্য করার জন্য, গড়ে তোলার জন্য যা যা করণীয় সকল ধরনের পলিসি আমরা হাতে নেব। কনক, আপনি নিশ্চয় শুনতে পাচ্ছিলেন যে সূত্রাপুর, গেন্দারিয়া এবং ওয়ারী এলাকা এবং কোতোয়ালী এবং বংশাল থানার আংশিক এলাকার যে ঢাকা ৬ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা আজকেই শুরু হচ্ছে। ব্রাদার্স ইউনিয়ন থেকে শুরু হয়ে এটি নির্বাচনী এলাকার বিভিন্ন এলাকা ঘুরে এসে আবার জয়কালী মন্দিরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। তো কনক, এই ছিল আমার কাছে নির্বাচনী প্রচারণার সব